যারা যদি কারো আত্মীয় স্বজন কেউ থাকে যে মালয়েশিয়া আসার জন্য ওয়েট করতেছে, তাইলে ভিডিওটা শেয়ার করে ওদের কাছে দিয়ে দিবেন, যাতে অন্ততপক্ষে যারা ভুক্তভোগী অলরেডি আছে তারা অলরেডি এই জিনিসগুলো নিয়ে কান্নাকাটি করতেছে। টাকা তো গেছে গেছে, মালয়েশিয়ার ভিসাও খুলে নাই, এরকম নতুন করে যাতে অন্য কেউ ভুক্তভোগী না হয়, এইদিকে সবাই একটু খেয়াল রাখা দরকার। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বিকালে মালয়েশিয়া এসেছেন। সো ওনার মালয়েশিয়া সফরকে ঘিরে আসলে অনেকে অনেক নানান ধরনের কথাবার্তা বলতেছে। তো আপনাদের মনে থাকার কথা, 2 মাস আগেও কিন্তু বাংলাদেশের যে প্রবাসী মন্ত্রী আরিফুল হক এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরু মালয়েশিয়া এসেছিল। তো ওই সময়টাতে ওরা যখন ভিজিট করে বা ভিজিট করার পরে যখন বাংলাদেশে ফিরে যায়, তখন কিন্তু দালাল চক্র অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে বসে থাকে। কারণ অনেকেই বলছে যে ভিসা খুলে যাবে 1 মাসের ভিতরে, কুরবানি ঈদের পরে খুলে যাবে, তারপরে মেডিকেল শুরু হয়ে গেছে বলে অনেকেই টাকা নিছে, কিন্তু এখনও খুলে নাই। এটাই হলো বাস্তবতা। ওই সময় আমি বলেছিলাম, কারণ ভিসা এত তাড়াতাড়ি খুলবে না, অনেক জটিলতা আছে। তো বাংলাদেশের সাধারণ মানুষ আসলে জিনিসগুলো বুঝতে চায় না, এই জন্য অনেক দালালকে টাকা পয়সা দিয়ে বসে থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভিসা খুলেই নাই। তো সেম জিনিসটা কিন্তু এখনও শুরু হবে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়া এসেছেন, তখন দালাল চক্ররা কি করবে, এই জিনিসটা বেশি করে প্রচার করবে যে প্রধানমন্ত্রী চলে এসেছেন মালয়েশিয়াতে, এখন তো ভিসা খুলবেই। যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী আসছেন, তার মানে ভিসা খুলে যাবে 2 মাসের ভিতরে, এইটা বলে আবার সেই দালালরা যারা অপেক্ষায় আছে বাংলাদেশে মালয়েশিয়া আসার জন্য, ওদের কাছ থেকে আবার টাকা পয়সা নিবে, বলবে যে মেডিকেল শুরু হয়ে গেছে। সেম ঘটনাটা 2 মাস আগে যেই ঘটনা ঘটছে, সেম জিনিসটা আবার করতে থাকবে। দেখেন, মালয়েশিয়ার সিস্টেম টোটালি ডিফারেন্ট। মালয়েশিয়া 10টা শর্ত দিয়েছিল বাংলাদেশকে 2 মাস আগেই। তো ওই শর্ত না মানলে মালয়েশিয়া আসলে ভিসা খুলবে না। হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া আসছেন, ভালো কথা, হয়তো উনি রিকোয়েস্ট করে 1-2টা শর্ত হয়তো শিথিল করতে পারেন, এতটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না। আর ভিসা খুললেও সার্ভিস সেক্টর খুলবে না, কারণ মালয়েশিয়ায় ওদের একটা সিস্টেমের ভিতর দিয়ে যায়, আপনি প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর 14 গোষ্ঠী আসলেও কাজ হবে না। মালয়েশিয়া সবার আগে নিজের স্বার্থ দেখবে, নিজের স্বার্থ দেখার পরে তারপরে গিয়ে হয়তো ভিসা টিসা খুলতে পারে, তাও এটা শিওর না। তো প্রধানমন্ত্রী মালয়েশিয়া এসেছেন এর মানেই যে ভিসা খুলে গেছে, এরকম ভাবাটাও ঠিক না। অনেকেই বলতেছেন মালয়েশিয়া যারা অবৈধ প্রবাসী আছে ওদেরকে বৈধতা দেওয়ার জন্য যাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকারকে রিকোয়েস্ট করে। দেখেন, আমরা যারা মালয়েশিয়ায় থাকি অনেক বছর থেকে আর কি, যারা একটু মালয়েশিয়া সম্পর্কে জানে, তারা আসলে এই জিনিসটা বোঝা উচিত বা বোঝা দরকার যে মালয়েশিয়া কখনোই কোনো একটা দেশের যারা অবৈধ আছে এদের জন্য শুধুমাত্র বৈধ হওয়ার কোনো প্রক্রিয়া শুরু করে না। যদি মালয়েশিয়া গভর্নমেন্ট বৈধ করার প্রক্রিয়া শুরু করতে হয়, তার মানে ওরা টোটালি মালয়েশিয়াতে যে কয়টা দেশের যারা অবৈধ লোক আছে, নেপাল বলেন, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা, ফিলিপিন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, আর অনেক দেশ আছে, সবাইকেই একসাথে ওরা বৈধকরণ প্রক্রিয়াটা শুরু করবে। শুধুমাত্র যে প্রধানমন্ত্রী আইসা রিকোয়েস্ট করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে, আনোয়ার ইব্রাহিমকে, আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওই রিকোয়েস্ট গ্রহণ করে যারা অবৈধ আছে বাংলাদেশে সবাইকে বৈধ করে দেবে, এরকম কিছুটা না, এরকম জীবনেও হবে না। সো এই দাবিটা তুলে আসলেই ভুল। এই দাবি তুলে কোনো লাভ নেই, কারণ মালয়েশিয়া তখনই বৈধকরণ প্রক্রিয়া শুরু করবে যখন ওরা চাইবে যে পুরো মালয়েশিয়া যারা অবৈধ আছে সব দেশের সবাইকে নিয়েই বৈধকরণ প্রক্রিয়া শুরু করবে। সো শুধুমাত্র বাংলাদেশের মানুষকে যে বৈধ করার জন্য কোনো আলাদা একটা স্পেশাল একটা সুযোগ দেবে, এরকম আসলে ভাবা উচিত না, এরকম জীবনে হবেও না। সো পরিশেষে যেটা বলতে চাই, দালাল চক্র থেকে সাবধান থাকবেন, কারণ দালালরা সবসময় এরকম মহা সুযোগের অপেক্ষায় থাকে যে এরকম কোনো একটা কিছু হবে আর তার উসিলায় অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবে। দেখেন, আপনি যদি কমপক্ষে যদি 200-300 মানুষের কাছ থেকে যদি 50,000 করে টাকা নেন, তাইলে অনেক টাকা হয়ে যায়। সো দালালরা এখন তৎপর অলরেডি হয়ে গেছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে দেখবেন বিজ্ঞাপন দেওয়া শুরু হয়ে গেছে যে ভিসা খুলে যাচ্ছে বা খুলে যাবে, মেডিকেল শুরু হয়ে যাবে, টাকা পয়সা দেন, ফেসবুক টাকা পয়সা দেন, পাসপোর্ট দেন, এইসব জিনিস অলরেডি শুরু হয়ে গেছে। সো একটু সাবধানে থাকবেন। আর ভিসা খুলতে পারে হয়তো বা, কিন্তু শিওর কেউ বলতে পারবে না, প্রধানমন্ত্রী নিজেও বলতে পারবেন না, ওইটা মালয়েশিয়া গভর্নমেন্ট ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না যে ভিসা খুলবে কি খুলবে না। সো আমরা আশা নিয়ে থাকতে পারি, এতটুকুই। ভালো থাকেন।